নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ছোলার ডাল, একদম সিম্পল ডাল বানাবো। আর তার সাথে বানাবো নান। আর ছোলার ডালের সাথে নান খেতে ভীষণই ভালো লাগে। আর সকালবেলা ভাবলাম যে সকাল সকাল বানিয়ে নিই নান আর ছোলার ডাল। অনেক দিন থেকে আমার মেয়ে বলছে, তা হচ্ছে না করা। তা গরমটাও পড়েছিল অতিরিক্ত, যার জন্য হচ্ছিল না। তা আজকে ভাবলাম একটু ঠান্ডা ওয়েদারটা আছে, যার জন্য আজকে আমি নান আর ছোলার ডাল বানাবো। তো চলো দেখা যাক ছোলার ডালটা। তো এখানে দেখো আমি ছোলার ডালটা একটু সেদ্ধ করেই নিয়েছি, কেন ছোলার ডালটা সেদ্ধ করতে হবে, না তো কাঁচা তো খাওয়া যাবে না। আর ডালটা যে ঘন হয় কিসের জন্য, অনেকে দেয় বেসন বা ময়দা মিশিয়ে দেয়। আমি কিন্তু আজকের এর সাথে দেবো একটা আলু সেদ্ধ করে, আলুটা দেবো এর মধ্যে। তা চলো আলুটাও সেদ্ধ করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি নানের জন্য ময়দা। এখানে এখনও কিচ্ছু দেওয়া হয়নি, শুধু ময়দা নিয়ে নিয়েছি আমি। 250 ময়দা নেওয়া হয়েছে। তা চলো এখানে দেখো কড়াও বসিয়ে দিয়েছি আমি, কড়া গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। আজকে রান্নাটা হবে কিন্তু সাদা তেলে। তা চলো কড়াতে সাদা তেল দিয়ে দিই। তা খুবই অল্প তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা, এরপরে দেখো এখানে নারকেল আমি কুচি করে রেখেছি ছোটো ছোটো করে, ওই নারকেলগুলো দিয়ে দেবো। নারকেলটা একটু ভেজে নেব লাল লাল করে। সামান্য একটু লবণ দিয়ে দেবো নারকেলের মধ্যে। নারকেল অনেক সময় ভাজতে গেলে ঠিকরি আছে, যার জন্য একটু লবণটা দিলাম আমি, যাতে না ঠিকরি আসে তেলটা গায়ের মধ্যে। তা দেখো বেশি লাল করবো না আমি, নারকেলটা হালকা হালকা লাল হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো আমি এখানে ঠিক এতটা মতন আদা বাটা, ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আদাটা একটু নাড়িয়ে নেবো, না তো কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে। হালকা নাড়িয়ে নেবো আমি। এখানে দেখো আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। এরপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো লবণ। ডালের মধ্যে আমি অল্প লবণ দিয়েছি, যার জন্য আমি কম করে দিলাম। তোমরা তোমাদের পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এটা ভালো করে নাড়বো, মশলাটা যাতে না জ্বলে যায়। আমি দিয়ে দেবো একটু জল। দেখো এখানে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে, তেল দেখো ছেড়ে গেছে একদমই। একটু মশলাটা আমি সাইড করে নেব। আমি দিয়ে দেবো 1 ঢাকনা হিং। হিংটা এখনই দিলাম কেন, তাহলে এই গন্ধটা না তো চলে যাবে, তার জন্য এখন দিলাম আমি। আর হিং দিয়ে কিন্তু ছোলার ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তা চলো আমার হয়ে গেছে এদিকে মশলাটা কষানো। এরপরে দিয়ে দেবো ডালটা। এখানে তো আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে হাফ টুকরো, গোটাও নয়, অর্ধেক। তো এটা একটু মেখে নেব, নিয়ে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো, যাতে একটু ডালটা আমার একটু ঘন হয়। দেখ একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডালটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর ঘন টাইপের হয়ে গেছে।
আর এরকম ডাল দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা অবশ্যই জানাবে কার কার ভালো লাগে ছোলার ডাল। আমার তো ভীষণ ভালো লাগে ছোলার ডালের সাথে নান। তাই এখানে দেখো একটুখানি আমি নেড়ে দিলাম ডালটাকে, দিয়ে এরপরে দিয়ে দেবো একটু মিষ্টি। ছোলার ডালে কিন্তু মিষ্টি ছাড়া চলেই না সত্যি কথা বলতে গেলে। তাই এখানে দিয়ে দিলাম আমি 1.5 চামচ চিনি। এটা বড় দানা চিনি বলে যার জন্য আমি 1.5 চামচ দিলাম। এটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে। ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে ততক্ষণে আমি নানের জন্য ময়দাটা বের করলাম। ময়দাটা 10 মিনিট রাখতে হবে, কেননা তো টক দইটা কিন্তু ঢুকবে না। এর মধ্যে কিন্তু আমি সুজি অ্যাড করবো, ছোটো বাটির 1 বাটি সুজি দেবো আমি। এখানে দেখো আমার ডালটা হয়ে গেছে, ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। শুকনো খোলায় ভেজে আমি একটু ছড়িয়ে দেবো। এখানে দেখো আমি ছোটো বাটির 1 বাটি নিয়ে এসেছি সুজি। এই বাটি কিন্তু পুরোপুরি ভর্তি দিইনি, আমি ছোটো বাটি রয়েছে ওই বাটির হাফ 1 বাটি নিয়েছি। সুজিটা সবটাই আমি দিয়ে দেবো, এটা কিন্তু ছোটো দানা সুজি। আর এখানে দেখো আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি এই কারণেই যে দানা চিনি দিলে কিন্তু গুলতে অনেকটাই সময় লাগবে, দানা দানা থেকে যাবে। ওর জন্য আমি দিয়ে দিলাম খুবই অল্প চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি, একটু স্বাদের জন্য। এখানে দিয়ে দেবো লবণ একটু 1 চামচ। আর এখানে দেখো দই কিন্তু আমাদের বাড়িতেই বসিয়েছি, তাই এর মধ্যে থেকে আমরা কিছুটা খেয়েছিলাম, তো রয়েছে 1 বাটি দই, এখনও অনেকটা দই বসানো হয়েছিল। এই দই দিয়েই কিন্তু আমি মাখবো, কিন্তু আলাদা কোনো জল দেবো না, এবং জল দিলে কিন্তু নানটা কিন্তু একদমই ভালো হয় না। তা চলো একটুখানি নুনটা আমি দিয়েছি, ওইটা আগে ভালো করে মাখিয়ে নিই। এরপরে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন, একটু তেলটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। অনেকে হয়তো নান খেয়েছে, অবশ্য আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে নান খেতে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম গরম গরম নান খেতে, আর ভীষণ নরমও হয়। আর ছোলার ডাল দিয়েই কিন্তু দেখো টক ডালটা আমি এই দইটা দিয়ে দেবো, এবার টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তেল নুনটা। আমি কিন্তু বাড়িতেই দই বসাই, দই বসিয়ে খাই আমরা টক দইটা, কেন এই গরমের সময় দইটা খাওয়া ভীষণই উপকার। এটা 10 মিনিট এই কারণেই রেখে দেবো যে সুজিটা দিয়েছিলাম, সুজিটা যাতে একটু ফুলে যায় ময়দার মধ্যে, যার জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিন্তু ভাজবো। আমি সবটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে দেখো আমার মাখাটা হয়ে গেছে একদমই। চলো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিই এটাকে। এখানে দেখো আমি খুলে নিয়েছি, আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি একদমই সাদা তেল। তা চলো লেচিটা কেটে নিই আমি। এই সাইজের লেচিগুলো কেটে নেব। এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ছোটো ছোটো লেচিগুলো এবার বেলে নেবো গোল গোল করে। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এদিকে কিছুটা ভাজা বেলা হয়ে গেছে, এবারে ভাজবো। এটা ছানটা এই যে, আর বেশি কিন্তু লাল করব না, এই লাল করলে কিন্তু একদমই ভালো লাগে না। এই যে টেস্ট আছে দইয়ের আর সুজির, ওই টেস্টটা কিন্তু আর পাবো না তাহলে আমি বেশি লাল করলে। আমি হালকা হালকা কালারের ভেজে নেবো, সাদা সাদা। চলো লুচিগুলো আমি সব ভেজে নিই।
দিদিরা চলে এসে আমার বাজা হয়ে গেছে নান আর ছোলার ডাল, তো ওরা খাচ্ছে, দেখো ওদেরকে দিয়েছি। তা কেমন হয়েছে খেতে একটু তোমাদের বল। খুব সুন্দর। অসাধারণ।